কোনো দলের কিংবা কোনো অংশের স্বার্থ রক্ষার জন্য আমরা কাজ করতে আসি, আমরা জনগণের স্বার্থ রক্ষার জন্য এখানে কাজ করতে এসেছি। ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক বেশি গুজব ছড়াচ্ছে, প্রচুর গুজব। কিছু গুজব আসলে পজিটিভ, কিছু গুজব একদম নেগেটিভ কিংবা খুবই খারাপ। পজিটিভ গুজব কিরকম একটা উদাহরণ দিই, ধরেন আসলে সেনাবাহিনী কর্তৃক নির্ধারিত মূল্য তালিকা, যে আলুর দাম 40 টাকা, গরুর মাংস 650 টাকা, ঠিক আছে, খাসি মাংস 800 টাকা, না, সেনাবাহিনী কর্তৃক এরকম কোনো মূল্য তালিকা দেওয়া হয়নি। বাট এটা এই গুজবের একটা পজিটিভ সাইড কি, হয়তো বাজারের যে দামগুলো সেগুলো এটার জন্য এই দেশের জনগণ এটা থেকে একটা সুবিধা পেতে পারে, এটা পজিটিভ গুজব। নেগেটিভ গুজব কি আরো অনেক কিছু খারাপ কিছু হতে পারে, যে গুজবগুলো কিন্তু এখনো এখনো বিভিন্ন ভাবে আছে। আপনাদের এবং আমাদের মাঝে একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম থাকা উচিত, যে আপনাদের যে হয়তো যে তথ্য আছে সেই তথ্যটা আপনার সাথে শেয়ার করলেন, কিংবা আমাদের কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলো আপনারা জানলেন এবং জনগণকে জানালেন যে এখন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আমি নিশ্চিত যে আজকের পরে একটা হয়তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো, যেখানে আপনারা সার্বক্ষণিকভাবে মিলের সরার কি অবস্থা সেটা আপনারা, কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা সেটা আপনারা জানতে পারবেন। সাথে কাজ করছি, পুলিশের সাথে কাজ করছি, আনসারের সাথে কাজ করছি, ফায়ার সার্ভিসে যারা আছে তাদের সাথে কাজ করছি, সব ধরনের পুলিশের সাথে কাজ করছি, ইভেন প্রাথমিক প্রতিষ্ঠান যারা আছে তাদের সাথে আমরা কাজ করছি, তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা পর্যায়ে আমরা এখানে আমাদের প্রচেষ্টা জারি রেখেছি, যাতে করে সবাই নিরাপদ বোধ করে। এটা আমাদের প্রথম কাজ। যে মিলের সময় সবাই যেন নিরাপত্তাটা পান, আমাদের প্রথম কাজ হচ্ছে এটা। এই নিরাপত্তা আমরা প্রথমে একদম নিশ্চিত করবো। এরপরে এরপরে যে বিষয়গুলো থাকবে, যার সঙ্গে পরিস্থিতি আরেকটু উন্নতি করা, জনগণকে যে সকলে যে ধরনের সেবা দেওয়ার কথা সেই সেবাগুলো যেন তারা পায় সেগুলো নিশ্চিত করে এই ব্যাপারে আমরা কাজ করি। এবং আমি নিশ্চিত যে আপনাদের সহযোগিতা করে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। গত কয়েকটা দিন আমরা দিন রাত ধরে কাজ করেছি, বাট সেই নির্ঘুম রাত পার করলেও আমরা কষ্ট পাইনি, কারণ আমরা ধরে নিয়েছি যে আমরা দেশের মানুষের জন্য কাজ করছি। তো সেই দিক থেকে আপনারাও এরকমই কাজ করেন, মাঠে থাকেন, সংবাদ গ্রহণ করেন, সংগ্রহ করেন এবং সব জায়গায় পৌঁছে দেন, তথ্য তৈরি করেন, সঠিক তথ্যটা দিন। সেইভাবে আপনার যেভাবে কাজ করেন, আমরা অন্য একটা ফ্রন্টে বুঝে এবং মিডিয়া মিলে যদি একসাথে কাজ করি, তাহলে আসলেই মিরেশ্বরে একটা শান্তিপূর্ণ এলাকা হিসেবে আগে ছিল এবং আমি নিশ্চিত ভবিষ্যতে আরো ভালো হবে। আমরা উপজেলা শিক্ষা অফিসার আছেন, তাকে নিয়ে আমরা এটা কাজ করে আমরা দেখবো যে এটা টার্ন কিভাবে বাড়ানো যায়। এটা কি স্টুডেন্টদের পরিবার থেকে আসতে দিচ্ছে না, নাকি কি কারণে? এই কারণগুলো দরকার হলে আমরা সার্ভে করবো, গ্রাম থেকে সার্ভে করে এখান থেকে সবার জন্য স্কুলে আসে এই ব্যবস্থা। যদি এরকম প্রচারণা বাড়াতে হয় আমরা প্রচারণা বাড়াবো। স্কুলের যে কমিটি কিংবা যারা আছে তাদেরকে ইফেক্টিভ করে, যাতে করে স্কুলে নর্মালসি ফিরে আসে। বাট আমি কিন্তু জানি যে অনেকগুলো স্কুলই সামরিক কার্যক্রম চলছে। তো আরো যদি আমাদের ইফোর্ট দিতে হয় এখানে আমরা দিব, যাতে করে স্কুলে সামরিক কার্যক্রম চলে। আর কমিটির ব্যাপারে যেগুলো বললেন, এগুলো আসলে আমরা শিক্ষা অফিসার কিংবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যারা আছেন তাদেরকে নিয়েই আমরা এটা কাজ করে স্কুলের কমিটি যেগুলো আছে এগুলো আসলে সবগুলোতেই যদি আমরা সেনাবাহিনীতে আমরা যারা আছে আমরা যদি এখানে ইনভলভ হতে চাই, তাহলে আমাদের মূল ফোকাসটা হয়তো চলে যাবে। এটা হয়তো কিছু জিনিস আছে যে ওই প্রতিষ্ঠানের কিংবা ওই চেইন অফ কমান্ডে যারা আছেন তাদেরকে এটার জন্য এগিয়ে আসতে হবে।